কই যাস? টাকা দে। আমার কাছে কিছু নাই। সাত কমাইয়া দে, মুখামাখা টাকাগুলো দিয়ে দে। হাইজ্যাক ইটের লগে কপাল ঘষা এক চামচ রক্ত আইনা কইলেই হইল টাকা হাইজ্যাক হইছে। ধ্বংস। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মালিক, আমি গরিব, টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, আপনি আমার মাফ করেন। কি আনন্দের কথা! মজা মারে ফজা ভাই, আনন্দের সীমানা নাই। ভালো চাস তো আমার টাকা বাইর কর, নইলে 13 শিকের ভিতরে হান্দাই দেবো। শুয়ারের বাচ্চা শুয়ার। খবরদার বাপ তুলে গালাগাল করবেন না। আর চোরের প্রশ্ন যখন তুলেছেন তখন বলি, এই চালের সাথে কাকর মিশিয়ে যে হারামের ব্যবসা আপনি করেন সেটা কি ভালো কাজ? কি কইলি হারামি বাচ্চা? মহাজন আপনারা লাফতে দিছে। ঠিকই করছে। আমারে লাফতে দিছে। আপনারা লাফতে দিছে। শালাই তো মানুষ না। মার পরে মার মাইর পিঠের শাল বাংলা তুলে তুলতেছি। হারাম দাদা শিক্ষা দেব। আরে রাখ রাখ রাখ। ওই জুতার এক্সিবিশনের সভাপতি ওনারা তোরে কড়া সম্মান করছে। 24 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত দিবি, নাইলে এই ছিঁড়া জুতার দোকান দিতে হইত। যা বাইর। এই শহরে তোর রিজিক শেষ। শালা শালা কোথাও আর এই শহরে দিক কাজ করে খাইতে পারবি না। আরে কি করছেন তালুকদার সাহেব? ও তো পাক্কা চোর। কও কি? ও তো পালাইব। এই শহরে কেউ ওরে কাজ দিব না, ও চোর। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাই বাবাকে ওজুর পানিটা দিয়ে আসি। পায়েস রানছ? নিয়ে আসো। সাহানা, আর দেরি করছো কেন? সাহানা বাবা, ওকে একটু রাখে, আমি ইফতারি নিয়ে আসি। শাহানা, আমাকে তুমি ক্ষমা করো শাহানা। না বাবা, ইফতার করো। তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি সব দেখেছি, আর তাই মরার অভিনয় করে দেখলাম তুমি কি করো। শাহানা, পায়েসের সাথে বিষ মিশিয়ে সবাইকে নিয়ে মরতে চেয়েছিলে। মারো, মারো, মেরে মারো। তুমি মানুষ
অমানুষ, তাই তোমাদের সবাইকে নিয়ে আমি মরে গিয়ে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। আজ হয়তো তোমাদের মুখে বিষ তুলে দিতে পেরেছি, কাল থেকে হয়তো তাও পারবো না। হ্যাঁ বাবা, গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ। কেউ সম্মান দিতে চায় না, শুধু অপমান, 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 অপমান। জীবনের এই কঠিন বোঝা আমি আর বুঝতে পারছি না। তাই বলে তুমি এমন জঘন্য পাপ করবে? না, আমি আর এখানে থাকবো না। মৃত্যুকে নিয়ে আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। বৌমা, ফরিদ, বৌমাকে ফিরিয়ে আন বাবা, বৌমাকে ফিরিয়ে আন। ফরিদ ভাই, ভাবিকে পাননি? ভাবিকে পেয়েছো? না, পুরো এলাকা আমি ভাবিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। তাহলে ভাবি গেল কোথায়? যাক, জাহান্নামে যাক। না না ফরিদ ভাই, ও কথা বলবেন না। চলুন, আপনার বাড়িতে চলুন। ভাবি নিশ্চয়ই ফিরে এসেছে। এই চলো। চল ফরিদ। তোর পোলা কই? পুলিশ বাইরে গেছে, পলাইছে। আমার টাকা মাইরা পলাইছে? চোরের বাচ্চা, চোর! খবরদার, আমাদের চোর বলবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ না। আরে বাবা রে, শালায় তো ফিল্ম দেখে, আমার ঘরে থাইকা আমার এই ফিল্মের ডায়লগ মারে। ওই বুইয়া, ওই মেরকাস্টা, ওই সুট্টা, তোর পোলারে খুঁজা। তোর পোলা না আসা পর্যন্ত আমি একটু বসি। বাবা, 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 বাবা। মহাজন, বুড়াটা মনে হয় মরে গেল। আর ডাক্তারি মরে নাই, বেসম ধরছে টেকা দাউনের ডরে। দেখি, হ্যাঁ ঠিকই মরছে। এমনি মরতো, আমি ধাক্কা দিয়ে অপরাধী হইলাম। দে আমার টাকা দে। শুয়োরের বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো। শুয়োরের বাচ্চা, ছাড় বলছি। মরি, ছেড়ে দে, মরি, ছাড়, ছেড়ে দে, মরে যাবে তো। মহাজন, আপনার গলায় চিপ দিছে। দেখ, তবু আমার টাকা ছাড়ুম না। আমার টাকা দে, নইলে তোর বাপের লাশ দাফন করতে দিব না। চুপ করুন। সামান্য 20,000 টাকার জন্য এত অপমান? এই নিন, আমার গয়না নিন। কিরে, এতে হইব না, হইব না। এতে হইব না, আরো অনেক লাগবে। ঠিক আছে, আজই ব্যবস্থা করে দেব। এই টাটখান যেন ঠিক থাকে। আই যে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, হয় লজাই। চলেন। এইটা আথল, এইটা নকল। আমাদের মেথিনে থাপানো, একদম আথলের মতো, কেউ ধরতে পারবে না। আপনি 20 লাখ দেবেন আথল, আমরা 1 কোটি দেব নকল। আমার ব্যবসা পাতি, জমি জমা, বাড়ি ঘর বেচে হইল। আমাদের মালিক আপনাকে কক্সবাজার একটা জায়গা দেবে, আপনি সেখানে থেকে ব্যবসা করবেন, কোটি কোটি টাকার মালিক হবে। 1 সপ্তাহ পর লাগবে, ব্যবসা ফাইনাল। ফাইনাল কই গেলি রে? এই যে মহাজন, এদিকে আয়, ওনারে গাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আয়। আয় খাড়া। গলায় আবার এটা কি গুলাইছ? এটা ক্যামেরা। আমার শালা দুবাই থেকে আনছে। ও জানে আমার আবার ছবি তোলার খুব শখ। ছবি তো ক্যামেরাম্যান। আগে ওনারে দিয়ে আয়, পরে লইয়া যাই। ঠিক আছে, চলেন। শালা, এই যে মশা, এই মশাই খারাপ ফেলে বসতে। মহাজন, এক হাতে মাইয়া আর এক হাতে ব্যাগ নিয়া এত রাতে পাইচারি করতেছেন কেন? একটা ফাইনাল ব্যবসা কইরা আই যে আমি কক্সবাজার চলে যাব। হায় হায়, কোন কি? তাহলে আমার কি হইব? তুমি গঞ্জে গিয়া ভিক্ষা কইরো। সর্বনাশ, সারা জীবন চামচাবি কইরা শেষ কাটালে ভিক্ষু।
ব্যাগে কিছু থাকলে দিয়ে যান। ব্যাগে পয়সা নাই, টাকা আছে। আমি জীবন ফকির রে, পয়সা ছাড়া টাকা ভিক্ষা দেই নাই। আর একটা কথাগুলো একটা থাবড়া দেবো। ওই যে ওনারা আইসা গেছে, আমি যাই। আরে আবার কি করে গেলেন? কিছু দিবেন না? মাফ কইল, খুচরা নাই। খুচরা নাই, ব্যবস্থা করতে পেছালে পড়লে বান দিলে দিবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মায়ের ধর, মায়ের গাড়িতে শোয়া দেই। হ্যাঁ দে। এই গাড়িতে তো কক্সবাজার নেবেন কইলাম তো। ওটা টাকা আনছো? হ্যাঁ আনছি। দেই, এই দেখেন। শালার ছবি তুলতেছ, তোমার খবর পরে লইতেছি। খাইছে আমারে, একটু আসল টাকার বাপ। জি, আমাদের নকল টাকা পৃথিবীর কেউ ধরতে পারবে না। আমরা জলথাপ সহ নকল করি। এই লওয়া আসল 20 লাখ। 20 লাখের বদলে 1 কোটি আমার আর পায় কেটা। আমি তুই তুই এইখানে? ভাগ্য, ভাগ্যই আমার এখানে টানে নিয়ে আসছে। পাটনা পাটনা উস্তাদ মুভগের নির্বলা। সেদিন তুই আমার জুতা মেরে আমার শরীরটাকে ঢেকে দিয়েছিলি। আজ তোর এই টাকা দিয়ে আমার শরীর ধুলা মুছবো। হ্যাঁ, কি কইলি ফকির নির্বলা? এইটা দেখছস? একটা খোঁজা দিয়া তোর বুড়ি ভাসায় দেব। বাবা, তুই দোস্ত না, তুই খুনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আমি খুন করেছি আমার দুর্ভাগ্যকে, খুন করেছি আমার দারিদ্র্যকে। মানুষ রূপে এই নরপশুদের খুন করে যে সৌভাগ্য আমি অর্জন করেছি, এর ভাগ তুইও পাবি। আমার কাছে এখন অনেক টাকা, অনেক টাকা। চল আমরা দুই বন্ধু কক্সবাজার চলে যাই। না, তোকে নিয়ে আমি থানায় যাব। থানায়? হ্যাঁ, তোকে আইনের হাতে তুলে দেওয়া আমার কর্তব্য। সাহেব চল থানায়। সাহেব তুই তুই আমার বন্ধু। না, চল চল বলছি, চল থানায় চল। চল সাহেব, দোস্ত মালদা রাইখা ভাগটা নিয়ে নে। পার্টনার, গাড়ি তো রেডি, চলেন যাই। তুমি জি তুমি তাহলে সব দেখেছো? জি, বেশি চাইবো না, একটা ব্রিফকেস দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। আমার মাইয়ারে নিয়ে যাইস না, আমার মাইয়ারে নিয়ে যাইস না। ফরিদ,
না ভাই, চিনি না। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই যে ভাই, দেখেন তো এই মানুষটারে চেনেন কিনা? ওনাকে তোমার কি প্রয়োজন? খুব প্রয়োজন। এর ঠিকানাটা কি? ঠিকানা ঠিক বলতে পারবো না, তবে ঝাউতলার আশেপাশে গিয়ে যে কোনো লোককে ছবিটা দেখালেই বলে দেবে। জলদি কর, জলদি কর। আচ্ছা, কে? কে তুমি? আরে কথা বলছো না কেন? এইটা কি আমার মাইয়া? আদর হইলে হইলো, না হইলে না হইলো, আমার টাকা চাই। এখানে কি চাও? ও, বাবার কাছে এসেছো বুঝি? কে? আসি ড্যাড। এটা ভদ্রলোকের বাড়ি, পাগলা গারদ নয়। এখানে কি চাই? হিসাব কিতাব আছে। হিসাব কিতাব? আপনি থুকু, তুমি থুকু, তুই তুই। আরে তোর লগে আমার অনেক হিসাব কিতাব আছে রে ফরিদ মিয়া। কে তুই? আমি এত তাড়াতাড়ি আমার ভুইলা গেলি? এখনো বোধহয় তোর পিঠ থেকে আমার জুতার দাগ গুলা মুছা যায় নাই। আমি তোর মহাজন। তুই এখনো বেঁচে আছিস? মরি নাই। তুই চাইছিলি আমি মরিয়া যাই, কিন্তু কুত্তার মতো মাটি শুকতে শুকতে আইসা গেছি আমার জায়গা মতো। তোর জায়গা? তুই তো ছিলি আমার কুত্তা, আমারে কুত্তা বানাইছস। তুই যা কিছু করছস সব তো আমার টাকায়। দেরি করিস না, আমার হিসাব বুঝায় দে। আমি যা নেই তা কোনোদিন ফেরত দেই না। তুই তো জানিস 20 বছর আগের ফরিদের কথা, কিন্তু আজকের ফরিদ জোয়ারদার কত হিংস্র তা তুই জানিস না। না জানলেও টের পাইছি, তাই সব ব্যবস্থা কইরেই আসছি। আরে না না, অস্ত্র বাইর করিস না, তোর থেকে অনেক বড় অস্ত্র আমার কাছে আছে। লাভ নাই, এগুলা পজিটিভ। নেগেটিভ আমার কাছে শয়ে শয়ে তিনটা রাখছি। কত ছিড়বি? ডরাইছে শালায়। তুই কি ভেবেছিস তুই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি? পারবি না। সেই ব্যবস্থাও কইরে আসছি। 2 ঘন্টার মধ্যে ফিরা না গেলে আমার লোক আইসা ছবি সহ তোর ভান্ডু সেদা কইরা দিব। আইসা যাবি তুই। কি চাস তুই? আপাতত কিছু টাকা। জুলমত, বেরিয়ে যা। যাইতাছি, হিসাবটা কইরা রাখিস। আরেকটা কথা, আমার এই মারা ফারার বুদ্ধি ব্রেন থেকে নামায়া দে, নাইলে কিন্তু নেগেটিভ। আসি। প্যাকেটটা দে।
আমি কিন্তু আবার আসুন কেন আদব কায়দা কি ভুইলা গেছস? ছোট লোকের বাচ্চা, মুরব্বি দেখলে যে সালাম আদাব দিতে হয় জানোস না? 2 দিন পরে তো সবকিছু নিয়ে নিব, তখন তো আমার মতো ফকির হবি। নেখা দেখ জলমত, তুই আমাকে আর জ্বালাতন করিস না। আমি তোকে 1 কোটি টাকা দেব। আরে বাবা রে, কথাটা যেইভাবে কইলি মনে হয় তোর বাপের টাকা দিতাছস। চুপটা জানি কোয়ানকার। তুই দিবি কি? তুই দিবি কি? আমি তো সবকিছু নিয়ে নিমু, তখন তো চাইয়া থাকবি। তুই কি চাস? তোর এই রাস্তায় নামাইয়া তারপর আমার শান্তি। আমার টেকা মাইরা দিয়া তুই নিজের মাথায় নমরুদের মতো মশা ঢুকাইছস। মুগুর দিয়া বাড়ি মাইরা যেদিন তোর মাথাটা ফাড়াই দেবো এদিন মশা যাবো উইরা, আর তুই যাবি চিৎকার হইয়া। তোর আইতে শালা আমারে কিছু টাকা দে। আছে? ঠিক আছে, ওই আমার একটু পৌঁছায় দেয়া, আগামী সিলেন যাব। কোন আজে বাজে লোক আমার গাড়িতে চড়তে পারে না। তিনটা লাগে, কষ্ট লাগে। আই ফরিদা, আই সোটা, ধর ধর, হাই জায়গা ধর। হায় হায়, জায়গা দেখি। ওই খাড়া খাড়া, আইতাছি। কথা আছে, যাইস না। তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। উফ, অসহ্য। কি গরম লাগে? বাতাস করি। পাগলের বাচ্চা পাগল, তোর যা খুশি কর, যা। কিছু দিয়া যা। বেশি কইরা দিস। ভিক্ষা দিলাম। কিটা 2 টাকা দিলিস, সব দেই তোর টাকায়। শালার পুত, মাত্র তো আগুন দিছি, এইবার বাতাস দিয়া সেই আগুনের তরে তিল তিল করে পোড়ায় মারুম। খাবি খা। আমি চুল সাইটা দাড়ি কামাইয়া কুটিন্দা তার মতো সাহেব হয়েছি। তোর এত বড় সাহস, তুই আমার চেম্বারে ঢুকে আমার চেয়ারে বসে আছিস? খাস না আইসক্রিম, খাইলে তার মাথার শান্তিটা ঠান্ডা হইব। আগুনের কাছে বরফ কিছুই না বলে নিশ্চিন্ন হয়ে যায়। তুই আগুন জানি, আমিও আগুন, তুষের আগুন দেখা যায় না, ভেতরে ভেতরে পড়ে। ভালো চাস তো আর বেজাল করিস না। আমার হিসাব বুঝাই দে, নাইলে তোর বেঞ্চিস মানে তোর পালিত মাইয়া কাগজে কলমে যেটা আমার, তার সামনে তোর মুখোশটা খুললে তুমি। জুলমত, পৃথিবীতে শুধু ওই একটি জায়গাতেই আমি দুর্বল। তুই আমার সে দুর্বলতার সুযোগ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিস না। সাপের মতো ফুসফুস করে লাভ হবে না। আমারে সবল দিলে ওই বিষ তোর এই বিষাক্ত করবে। মাইয়াটা তুই লইয়া যা, আমার সম্পত্তি আমাদের বুঝাই দে। এই যে বসলাম আর উঠতাছি না।
করে কি নতুন করছিল অপমান করিস না। রাজ সিংহাসনে রাজাকেই মানায়, প্রজাকে নয়। কুকুরকে লাই দিলে ঘাড়ে ওঠে। তোকে আমি অনেক সহ্য করেছি, এবার আমি তোকে পায়ের তলায় পিষে মেরে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। পাগলা কুত্তাটাকে শেষ করে দে। ওরা আমাকে খুন করতে চেয়েছিল। বল তুই কে? এসেছিস? কে তোকে পাঠিয়েছে? জোয়ারদার আমাদের পাঠিয়েছে। জোয়ারদার? রহমান, অ্যারেস্ট হিম। আচ্ছা, জোয়ারদারের সাথে আপনার কি শত্রুতা? সে কেন আপনাকে খুন করতে চায়? এই তো সুযোগ। সব বললে জোয়ারদারের ফাঁসি হবে, আর পুরো সম্পত্তির মালিক হবে আমার মেয়ে। কি ভাবছেন বলুন? জোয়ারদার খুনি, সে তিনটা খুন করেছে, আর সে খুনের প্রমাণগুলো আমার কাছে আছে। তাহলে প্রমাণগুলো দিন, আমি ব্যবস্থা নিচ্ছি। ওগুলো লুকিয়ে রেখেছি, আপনি চাইলে আমি এনে দিতে পারি। ঠিক আছে, এই ঠিকানায় রাত 10টায় নিয়ে আসুন, দেরি করবেন না। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। এই নাও তোমার রক্তের দাম। তোমার অফিসার জানবে এই আসামি তোমাকে আঘাত করে পালিয়েছে। বেশি লাগেনি তো? আই এম সরি। যাও যাও। কেন ধরা পড়লি? কেন? এখনো লোকটা এলো না, 10টা বেজে গেল। মা, এই ক্যাসেটটা সাবধানে রেখো, আমি একটু বাইরে যাচ্ছি। কি রে মিতু, তুই এত ব্যস্ত কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে মা, সাকসেস হলে বুঝবে। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি জোয়ারদারের সমস্ত কুকর্মের প্রমাণ এই ক্যাসেটে। এটা সাবধানে রেখো, আমি আসি। খোদা হাফেজ। বাবা রে, ছবিগুলা বাই করে দে, নাহলে খালাস করে দেব। বাবা রে, আমার বাইরে লাভ নাই, আমার বাইরে লাভ নাই। আমারে বাঁচায় রাখলে তোমার অনেক লাভ। কি লাভ? রাজত্ব পাইবা, রাজকন্যাও পাইবা, যদি আমার কথা শোনো। আরে তাহলে আপনি তো আমার আসল শ্বশুর আব্বা। সালাম করি। বেঁচে থাকো, বেঁচে থাকো। কান ডাকো আব্বা। আব্বা লাগে? লাগবই তো, জামাই রে একটু সোহাগ করতাছি। আব্বা যা। তুমি? শাহানা, এতটা বছর পর তুমি এখানে কিভাবে এলে? কি করে জানলে যে আমরা এখানে আছি? ভাগ্যের উপর কারো কোনো হাত নেই শাহানা। ভাগ্যের চাকাটা বড়ই অদ্ভুত, কখন কাকে কোথায় টেনে নিয়ে যাবে কেউ জানে না। আপনিও আমার পিতার বয়সী, নইলে
একজন আইনের লোকের সাথে দুর্ব্যবহারের অপরাধে এক্ষুনি আপনাকে হাতকড়া পরিয়ে আমি নিয়ে যেতাম। মিতু কি আমাদের মেয়ে? হ্যাঁ, আমাদের মিতু সিআইডি অফিসার। জানি। ও জানো, শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, জোয়ারদার না কি যেন নাম, ওই লোকের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করছে। তাকে অ্যারেস্ট করতে পারলে সরকার আমাদের মিতুকে মেডেল দেবে। তোমার কি মনে হয় মিতু পারবে আমাকে জোয়ারদারকে ধরতে? নিশ্চয়ই পারবে। মেয়েটি কার দেখতে হবে না? এই যে দেখো, এতে জোয়ারদারের সব কিছুই। এটা আমার দরকার। তোমার দরকার? কেন? কি হলো, কথা বলছো না কেন? কারণ আমি সেই জোয়ারদার। ক্যাসেটটা দাও বলছি। না, এই ক্যাসেট মিতুর। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ, এই বিশ্বাসটুকু ভেঙে দিও না। হয় তুমি মরবে, না হয় আমি মরবো, কিন্তু মৃত্যুর ওই ক্যাসেট আমি তোমাকে নিতে দেব না। মৃত্যুর এতদিনের পরিশ্রমের ফসল তুমি নিয়ে গেলে ওর বিরাট ক্ষতি হবে। বাপু, তুমি কি মৃত্যুর অমঙ্গল চাও? জানা, মানুষ এক জীবনে সবকিছু পায় না। সব খালাস। ভালো করেছ, কিন্তু ক্যাসেটটি আমি আনতে পারিনি। ওটা তোমাকে আনতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, কোনো খুনোখুনি নয়, আমি আর রক্ত দেখতে চাই না। আমাকে দিয়ে দে, দিয়ে দে বলছি, নইলে আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। দিয়ে যা, দিয়ে যা বলছি। হ্যালো হ্যালো, পুলিশ, হ্যালো। তোমাদের এই সর্বনাশ কে করলো? ফরিদ, ফরিদ জোয়ারদারের লোক। ফরিদ জোয়ারদার? ওই ফরিদ তোর বাবা। হ্যালো, কে? আমি মা, তোমার আসল বা। আবারও পাগলামো করছেন? জল্লাদ, তুই খুনি, তুই আমার ছেলের হাত থেকে বাঁচতে পারবি না। অসহ্য। হ্যালো, রাগ করো না, মন দিয়ে শোনো। টানটা, হ্যাঁ আমি আজ একটি প্রশ্নের জবাব শুনতে চাই। কি জানতে চাস বল মা। আমার জন্মদাতা কে? তুমি? না
ওই পাগল লোকটি? শান্তা, আমার আমার মানসিক অবস্থা ভালো নেই। আমাকে একটু একা থাকতে দে মা। আমি একা থাকতে চাই, সম্পূর্ণ একা। তাহলে কি আমি বুঝে নেব ওই পাগল লোকটি আমার বাবা? ড্যাডি, ড্যাডি, পৃথিবীর সব মানুষ যদি বলে তুমি আমার বাবা নও, আমি বিশ্বাস করব না। আমি শুধু জানতে চেয়েছিলাম। মানে বাস্তব বড় কঠিন। জন্ম দিলেই শুধু সন্তানের বাবা হওয়া যায় না। এমনও মানুষ আছে যে অন্যের রক্তকে নিজের রক্তের সাথে মিশিয়ে আপন করে নেয়। পাগল লোকটি তোর জন্মদাতা। স্যার, আমাকে বাইরে থেকে বাইরে করে দেবেন না তো স্যার। গরিব বলে তোদের উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি। আমাকে তোরা মাফ করবি না? হ্যাঁ, আমাকে মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর। হ্যালো হ্যালো, মারাইও না শালার বউ। আমি তোর মহাজন, চোরটা জানি কোয়ানকার। জুলমত, তুই তুই বেঁচে আছিস? তুই কি বয়রা কণ্ঠ শুনে বুঝোস না? মরা মানুষের কথা কয়। শালার বউ, তোর স্ত্রী খতম, আর তোর দুই মাইয়া সহ ক্যাসেট ছবি আমার কাছে। শিক্ষুর বাড়িতে শালার বউ, তোর লগে হিসাব নিকাশ আছে। দলিল নিয়ে আগামীকাল সকাল 7টায় কলাতলি পাহাড়ে আসবি। যদি তোর দুই মাইয়ারে বাঁচাইতে চাস, দেরি করলি কি বললি? কডাই কইছি, সকাল 7টায়। আমার বাবাকে তাহলে চুয়াত্তর খুন করেছে? চুয়াত্তর? হারামজাদা জুলমত। তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি খুন করবো। বিশ্বাস করো, আমি তোমার বাবাকে খুন করিনি। বিশ্বাস করো।
জোয়ারদার, তুই আমার বাবাকে খুন করেছিস। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না জোয়ারদার। সাগর, জোয়ারদারকে আসতে দে, নইলে এই দেখ তোর সাগর! মা, সাগর, তোর বাবার খুনি জোয়ারদার নয়, এই জুলমত। জুলমত, আমার হাত থেকে তোর নিস্তার নেই। জোয়ারদার, সময় মাত্র 5 মিনিট, দেরি করলে সব শেষ হয়ে যাবে। খোশামদেদ, খোশামদেদ, আসো ফরিদ মিয়া। ব্যাপার কিছু লেখা দাও আমার নামে, দেরি করলা কি বললা? বিশ্বাস হয় না যে কটা দাঁড়ায় আছে সব কটার পায়ের তলে আছে গুলালু, মানে মাইন, মানে বোমা। একটু নড়লেই ঠাস, আড্ডি গুটি কিচ্ছু খুঁজে পাইব না। আল্লাহ আকবার, তাপনের সুযোগ নাই। বাপজি, একটু স্যাম্পল দেখাও। দেখাচ্ছি শ্বশুর আব্বা। বাবা, এক নম্বর মাল, কোনো ভেজাল নাই। ভেজাল শুধু তুই চালাবো। জলদি লিখাবি দে। তামসা দেখতেছস? আরেকটা স্যাম্পল দেখামু। ওরা কিন্তু সব বোমার উপর দাঁড়ায় আছে। একটু নড়লেই ওজনে গন্ডগোল হয়ে যাবে, আর ওজনে গন্ডগোল হলেই ভবলীলা শেষ। মৃত্যুকে কোথায় নিয়ে গেছে বল, বল বল। কলাতলে পাহাড়ে। কি হইল? দলিলে সই করবি না দিমু ওজনে গন্ডগোল করিয়া? তুই মনে করছস নিচের শালার পয়সা তোরে উদ্ধার করবো? ওনার দুলা ভাইরা গেছে ওনারে গুতাইতে। চলে যাও, চলে যাও।
আমারে মাফ করে দেন, ওরা আমারে খালাস করে দিব। বেঈমান, তুই আমার স্ত্রীকে খুন করেছিস। তোর টাকা নাই, আমার মাফ করে দে, মাফ করে দে ভাই। তুমি যা ভাবছো তাই। তুমি যে ফাঁদ ওদের মৃত্যুর জন্য পেতেছ, এখন তুমি নিজেই সে ফাঁদে পা দিয়েছ। সাগর, সাগর, আমার সাগর। আয় মা। ড্যাডি, আয় মা, বুকে আয় মা। এই বুকেই তো আমি সারা জীবন থাকতে চেয়েছিলাম বাবা। আমি তোকে ধরে রাখতে পারিনি মা। তুই আইনের লোক আর আমি অপরাধী। তুই তো দায়িত্ব পালন কর মা। তুমি চল। চলো বাবা। সাগর, যশ প্রতিপত্তি আর সুখের জন্য মানুষ অমানুষ হয়ে যায়, আমি তার প্রমাণ। আমার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে তোমরা আরেকজন জোয়ারদার তৈরি করো না। মনে রেখো, গরিব শুধু গরিব নয়, ওদের আরেক নাম মানুষ, ওদেরও সম্মান আছে। এই সত্যটুকু আমি ভুলে গিয়েছিলাম। বাবা, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি সে দায়িত্ব পালন করেছো বাবা? হ্যাঁ, এদেশের গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনার সমস্ত অর্থ সম্পদ দিয়ে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করেছি। আমার পাপের বোঝা কিছুটা হলেও কমিয়ে দিয়েছো বাবা। সাগর, আমি সে ফরিদ নিয়ে হয়ে বাঁচতে চাই। এই অধিকারটুকু আমাকে দাও। গরিবেরা দিতে চায় অনেক বেশি, আর নিতে চায় খুব কম। সাগর,